একেবারে কম আমাদের ইবাদত, তার কোনো গুনাহ নেই, সব আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে যদি পরিমাণ এত বেশি হয়, আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদের গুনাহ মাফ করেন নাই, আমাদের তো অনেক বেশি করা দরকার, তাই না? আমরা কোথায়? আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল থেকে কত দূরে, রাসূলের আমল থেকে আমরা কত কম। নবীজির এই সাহাবীদের কাছে যখন এই আমলের কথা বর্ণনা হলো, নবীজির একজন সাহাবী ক্বালা আহাদুহুম, তাদের মধ্য থেকে একজন বললেন, আমা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আনা উসাল্লিল লাইলা আবাদা, আমি সমস্ত রাত্রিতে জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন রাতের বেলা আর ঘুমাবো না, নামাজ পড়ে কাটিয়ে দিব, আর ঘুমাবো না। রাসূল সব গুনাহ মাফ, তারপরে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। আমি আস্তা রাত আর ঘুমাইতাম না, সারা রাত করে নামাজ, এখন থেকে আর যতদিন বাঁচবো নামাজ সারা রাত। وقال الآخر وأنا أصوم الدهر أبدا ولا أفطر। নবীজির আরেকজন সাহাবী, তিনজন আসছে, একজন বলল সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না। আরেকজন বলে, ভাইজান আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম 12 মাস রোজা রাখবো, একদিন এখন থেকে আর রোজা ছাড়া থাকতাম না, সব দিন রোজা রাখবো। وقال الآخر وأنا أعتزل النساء فلا أتزوج أبدا। রইল কয়জন? দুইজন শেষ, রইছে কয়জন? একজন বাকি। তিনজনের একজন কইলা যে আমি এখন থেকে আর রাত ঘুমাইতাম না, 12 মাস রাত জেগে জেগে নামাজ পড়বো। আরেকজন বলল এখন থেকে আর রোজা বাঁধতাম না, 12 মাস রোজা রাখবো। এখন 3 নম্বর জন কি বলবেন? তৃতীয় জন তিনি বললেন, ওয়ানা আ'তাজিলুন নিসা, আমি মহিলার থেকে আলাদা থাকবো, আর এখন থেকে বিয়ে করবো না, বিয়ে না করার সিদ্ধান্ত নিলাম। তিনজন তিনটা বলছে। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا। তারা যখন এই কথাগুলি বলছিল, জোরে জোরে বলতেছে, নবীজি পাশের রুম থেকে সবকিছু শুনতেছেন। আল্লাহর নবী আবার তাদের সামনে আসলেন, এসে বললেন, তোমাদের মধ্য থেকে কে কে এই কথাগুলি বলেছো? কে বলেছো? তোমরা এই কথাগুলি বলেছো, আনতুম, তোমরা এই কথাগুলি বলেছো। নবীজি জবাব দিয়ে বলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম। ও আমার সাহাবীরা, তোমরা এইভাবে বলেছো, শোনো, আমি আল্লাহরে তোমাদের চাইতে কম ডরাই না, বেশি ডরাই। তোমাদের চাইতে আমার আল্লাহ ভীতি, তাকওয়া তোমাদের চাইতে আমার কম নয়। আল্লাহকে ভয়ের ব্যাপারে আমি তোমাদের চাইতে কম নয়, তাকওয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে আমার তাকওয়া কম নয়। তবে শোনো, ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা। নবীজি বললেন, আমি রোজাও রাখি, রোজা ভাঙ্গিও, রাতে নামাজও পড়ি, আবার রাতে একটা টাইম ঘুমাইও, আবার আমি বিয়ে শাদীও করেছি। সুবহানাল্লাহ। মানে তিনটার বিপরীত কথা বললেন। একজন বলছে সারা রাত ঘুমাবে না, রাসূল বললেন না, আমি তো ঘুমাইও, নামাজও পড়ি। আরেকজন বলছে 12 মাস রোজা রাখবো, রাসূল বললেন না, আমি তো রোজাও রাখি, রোজা ভাঙ্গিও। আরেকজন বলছে বিয়ে করবে না, রাসূল বলছেন আমি তো বিয়েও করেছি। অতএব আমার চাইতে তোমরা বড় আল্লাহওয়ালা নয়। নবীজি তারপরে বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার তিনজন সাহাবী, শোনো, ওই তিনজন সাহাবীকে ওয়াজ করার মাধ্যমে আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে নবীজি ওয়াজ করলেন। নবীজি তাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো রে, মান রাগিবা আন সুন্নতি, আমার সুন্নাত হলো রাতের বেলা আমি কিছু ঘুমাই, কিছু নামাজ পড়ি, রোজাও রাখি, রোজাও ভাঙ্গি, নফল রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না, বিয়ে শাদী করি, সংসার করি, সব আমি করি। অতএব আমার সুন্নতকে যারা অবহেলা করবে, যারা সুন্নতকে মানবে না, দুনিয়ার কারণে হোক কিংবা অতিমাত্রায় আবেগের কারণে হোক, যারা আমার সুন্নতকে
অবহেলা করবে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে নাই। তাহলে রাসূলের আনুগত্য করা, রাসূলের সুন্নত মানা কি পরিমাণ প্রয়োজন। রাসূলের সুন্নত না মানলে মুসলমান তো থাকবেন পরে, রাসূলের উম্মত থাকা যায়? বলেন, রাসূলের উম্মত থাকা যায়? যায় না। উম্মত থাকতে পারবে না, রাসূলের সুন্নাহ মানতে হবে, আদর্শ মানতে হবে, চরিত্র মানতে হবে, জীবন ব্যবস্থা মানতে হবে। সুন্নত মানে কি? রাসূলের জীবন ব্যবস্থা, রাসূলের তরিকা, যেই তরিকায় যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চালিয়েছেন, ব্যক্তি জীবন চালিয়েছেন, তার সমাজ চালিয়েছেন, ব্যবসা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, বিচার করেছেন, ফয়সালা করেছেন, সব করেছেন। এইভাবে যদি না করেন আপনি ঈমানদার নয়। আপনি ঈমানদার নয় তো বটে, আপনি রাসূলের উম্মত নয়। নাউজুবিল্লাহ।